প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএল এ নিলামে উঠেই নাইম শেখের ধামাকা। দাম উঠে গেল কোটি টাকা, তার ধারে কাছেও দাম পায়নি অন্য আর কেউ। গত বিপিএল এর সর্বোচ্চ এই স্কোরারকে নেয়ার জন্য একরকম কাড়াকাড়ি চলেছে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে। 13 বার ভিন্ন ভিন্ন দল তার জন্য বিড করার পর অবশেষে 1,10,00,000 টাকায় তাকে পেয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। এই ক্যাটাগরিতে নাইমের সাথে নিলামে ছিলেন কেবল লিটন দাস, যদিও তাকে নেয়ার জন্য খুব একটা লড়াই করতে হয়নি রংপুর রাইডার্সের। 70 লাখ টাকায় টি-20 দলের ক্যাপ্টেনকে দলে ভিড়িয়েছে রংপুর। ক্যাটাগরি বি থেকে প্রথম ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম তোলা হলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি আর কেউ। একই পরিণতি হয়েছে দেশের আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের। প্রথমবার নাম তোলার পর তাকেও নেয়নি কোনো দল। বি ক্যাটাগরির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শরীফুল ইসলাম নিলামে উঠেছিলেন। নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে লড়াইয়ের পর 35 লাখ ভিত্তিমূল্যে শরীফুলকে 44 লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসের পর তাওহিদ হৃদয়কেও কিনে নিয়েছে রংপুর রাইডার্স। 35 লাখ টাকা ভিত্তিমূল্যের হৃদয়কে নেয়ার জন্য হয়েছে বেশ কয়েকটা দলের কাড়াকাড়ি। শেষ পর্যন্ত কোটি টাকার কাছাকাছি 92 লাখ টাকায় হৃদয়কে নিতে সক্ষম হয় টিম রাইডার্স। বি ক্যাটাগরির পরের ক্রিকেটার ছিলেন শামীম পাটোয়ারি। বেশ কয়েকটা বিডের পর 56 লাখ টাকায় তাকে কিনেছে ঢাকা ক্যাপিটালস। লিটন ও হৃদয়ের পর বি ক্যাটাগরির পারভেজ ইমনের জন্য বিড করতে চেয়েছিল রংপুর রাইডার্স, তবে পাশের টেবিলে থাকা রাজশাহীর হেড কোচ হান্নান সরকার তখন মাইক্রোফোনে জানিয়ে দেন এ ও বি ক্যাটাগরি থেকে দুজনের বেশি ক্রিকেটার নিতে পারবে না কোনো দল। তাতেই তুমি যেতে হয় রংপুরকে। ভিত্তিমূল্য 35 লাখে ইমনকে পেয়ে যায় সিলেট টাইটান্স। তানজিম সাকিবকে 65 লাখ টাকায় কিনেছে রাজশাহী। মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লাখে কিনেছে ঢাকা। 47 লাখ টাকায় খালেদ আহমেদকে কিনেছে সিলেট টাইটান্স। ইয়াসির রাব্বিকে কিনতে রাজশাহী ওয়ারিয়র্সের খরচ 44 লাখ টাকা। ক্যাটাগরি বি এর শেষ দুই ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিককে পেয়েছে নোয়াখালী। অঙ্কনকে ভিত্তিমূল্য 35 লাখে কেনার পর জাকেরকে কিনতেই হতো নোয়াখালীর, কেননা এই ক্যাটাগরি থেকে মাত্র একজনকে নিয়েছিল তারা, তবে নিতে হতো দুজনকে। সেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবেই জাকের আলীকে নিতে হয়েছে তাদের, নিতে পেরেছে ভিত্তিমূল্যেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।